হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বই। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় টকিং টু পিপল। এই অধ্যায়ের 1.9 এই লেসনটি এবং 1.10 এই লেসনটি, দুইটা লেসন নিয়ে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি তোমাদের বইয়ের 12 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠার কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। রিড দ্য কনভারসেশন। রিড পড়ো, দ্য কনভারসেশন কথোপকথনটা, অ্যান্ড এবং রাইট অ্যাপ্রোপ্রিয়েট এবং লেখো অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ রেসপন্স উত্তর বা প্রতিক্রিয়া ইন দ্য ব্ল্যাঙ্কস খালি ঘরে। ঠিক আছে, কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লিখো। এখানে দেখো প্রথম প্রশ্ন, হেই দেলোয়ার ডোন্ট সিট হিয়ার। এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন। এই সিটগুলো মহিলাদের জন্য। ঠিক আছে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন, ডোন্ট ব্রেক দ্য লাইন। সারিটি ভেঙো না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউই। সবসময় সারিবদ্ধভাবে দাঁড়াও। ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, ইউর ফেস সেজ ইউ ডোন্ট রিমেম্বার মি। ইউর ফেস সেজ তোমার চেহারা বলে, ইউ ডোন্ট তুমি, রিমেম্বার ডোন্ট রিমেম্বার মি তুমি আমাকে চিনতে পারছো না। উই ওয়ার ক্লাসমেটস আমরা ক্লাসমেট ছিলাম, আমরা সহপাঠী ছিলাম। তারপর হচ্ছে হ্যালো ওহে সন পুত্র, হাউ আর ইউ তুমি কেমন আছো। তারপর হচ্ছে সরি ফ্রেন্ড দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট আমি দেরি করেছি, আই নিড টু গো আমাদের যাওয়া প্রয়োজন। সো এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখন দেখে নিব। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো প্রথম প্রশ্ন, হ্যাঁ দেলোয়ার ডোন্ট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন। আরে দেলোয়ার এখানে বসবে না, এই আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। সরি এর উত্তরটা দেখো, সরি দুঃখিত, আই হ্যাভেন্ট সিন দ্য নোটিস আমি বিজ্ঞপ্তিটা দেখিনি। এখানে নোটিস অর্থ বিজ্ঞপ্তি। ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, ডোন্ট ব্রেক দ্য লাইন। লাইন ভাঙবে না। অলওয়েজ স্ট্যান্ড ইন এ কুয়ে সর্বদা একটি সারিতে দাঁড়াও। অ্যান্স উত্তর, অ্যান্স অর্থ অ্যান্সার। ঠিক আছে, শর্ট ফর্ম হচ্ছে অ্যান্স। সরি দুঃখিত, আই ওয়ান্ট হ্যাপেন অ্যাগেন এটা আর ঘটবে না। হ্যাপেন অর্থ ঘটা। ঠিক আছে, ওয়ান্ট অর্থ না, অ্যাগেন অর্থ আবার। তারপর হচ্ছে থার্ড কোয়েশ্চেন, ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি। তোমার মুখ বলে দেয়া তুমি আমাকে মনে রাখো না। উই আর ক্লাসমেটস আমরা সহপাঠী ছিলাম। অ্যান্সার উত্তর, ওহ হাউ ফরগেটফুল অফ মি ওহ আমার কথা মত বিস্তৃত। ইউ আর শিফাত ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি আমি তোমাকে সঠিকভাবে মনে রাখলে তুমি শিফাত। তারপর হচ্ছে হ্যালো সন হ্যালো ছেলে, হাউ আর ইউ তুমি কেমন আছো। উত্তর, হ্যাঁ মাই আঙ্কেল আরে আমার চাচা, আই এম ফাইন আমি ভালো আছি। আই হোপ ইউ আর অলসো ফাইন আশা করি আপনিও ভালো আছেন। তারপর হচ্ছে সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট আমি দেরি করেছি। আই এম নিড টু গো আমাদের যেতে হবে, আমাকে যেতে হবে। উত্তর, অ্যান্সার ইট ইজ অল রাইট সব ঠিক আছে, সি ইউ লেটার পরে দেখা হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই উত্তরগুলো। এখন আমরা পরবর্তী লেসনটা দেখিনি। সো দেখো 1.10, রিড দ্য কনভারসেশনস again and write T for true sentence and F for false sentences. One is done for you. কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। সো এখন আমরা এখানে কিছু কথা রয়েছে, এগুলো ট্রু নাকি ফলস, এগুলো সত্য নাকি মিথ্যা বাক্য, এগুলো আমাদের লিখতে হবে। সো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো দেখো উত্তরটা প্রথম, ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র্স। বড়দের সাথে কথা বলার সময় তোমাকে অবশ্যই অভিবাদন ও ধন্যবাদ জানাতে হবে, এটা সত্য। তারপর হচ্ছে হাই হাউ আর ইউ ওহে কেমন আছে, ইজ এন ইনফর্মাল গ্রিটিং এটি একটি অনানুষ্ঠানিক অভিবাদন, এটা কি ট্রু সত্য। তারপর হচ্ছে ইউ শুড নট আস্ক এ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি পিপল আপনার বয়স্ক ব্যক্তিদের ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়, এটা সত্য ট্রু।
কাম অন ডিয়ার ইজ এ ফর্মাল এক্সপ্রেশন। এসো প্রিয়, এটি কি একটি আনুষ্ঠানিক অভিব্যক্তি? এটা কি ফলস? না, এটা অনানুষ্ঠানিক অভিব্যক্তি, অর্থাৎ এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। তারপর হচ্ছে ইউ শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস ওয়েন সামওয়ান ডাজ এ ফেভার টু ইউ। যখন কেউ তোমার প্রতি কোনো উপকার করে তখন তোমাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত। এটা কি? এটা ট্রু, সত্য। এটা কি সত্য একটা কথা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখে নিই। সো দেখো 1.11, আমরা পরবর্তীতে 1.11 এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে শুরু করব এবং এই 3টা পিকচার নিয়ে আলোচনা করব। এইসব ভিডিও পেতে তোমাদের কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যেন আমাদের এই ভিডিওগুলো তোমাদের কাছে যায় এবং তোমরা দেখো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের একটি লাইক করতে হবে। লাইক করে কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা প্রশ্ন করতে পারো তোমাদের কি দরকার, আমি তা নিয়ে একটি ভিডিও আনবো, ঠিক আছে? সো এই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে, যেন তোমাদের মতো অন্যজন উপকৃত হয়। তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমার যে কোনো কারোর কাছে শেয়ার করে দিবে। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।